বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইজ এ ভেরি স্পিরিটেড এন্ড ডাইনামিক পার্সন, যে হয়তো এতদিনে অনেক কাজ করে ফেলতে পারতো, কিন্তু পারছে না বিকজ ইউ সি হি ইজ এ ভেরি স্লো পার্সন। ফরেন অ্যাডভাইজারকে তো ছুটে বেড়াতে হবে, বিকজ দিস ইজ আ গভর্নমেন্ট হুইচ ইজ নট অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। তবে এইটা একটি ম্যাস আপসার্জের মাধ্যমে এই সরকার এসেছে। দেখুন, আপনার সেনাবাহিনী তো আজকে নতুন রাস্তায় নামে নাই। সেনাবাহিনী তো গত 2 মাস যাবৎ রাস্তাতেই আছে। ওরা তাদের এপিসির উপরে বসে আছে, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না। যেহেতু ক্ষমতা ছিল না, ওদের করার তো কিছু নাই, দে হ্যাড নাথিং টু ডু। এখন আপনি ওদেরকে যে ক্ষমতা দিয়েছেন, এখন তারা কাজ করবে। তার কারণ হলো যে এই ক্ষমতাটা সেনাবাহিনী কেন, এটা আমাকেও দেওয়া যায়। আন্ডার দ্য ক্রিমিনাল প্রসিডিউর কোড আপনার এই ক্ষমতা যে কোনো ব্যক্তিকে দেওয়া যায়। ওদেরকে বলা হয় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমরা যে কোনো কারণে এখানে স্পেশাল শব্দটা লাগাই নাই, যেটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। তো এখন এই ক্ষমতাটা দেওয়া হয় আন্ডার সেকশন 12 সাবসেকশন 1 of the criminal procedure code. তো দেওয়া হয়েছে, there's nothing wrong in it. We respect our সেনাবাহিনী, we love our সেনাবাহিনী। আপনি সেনাবাহিনী ছাড়া তো চলতে পারেন না। আপনার তো কোনো এরকম ইয়ে নাই, আপনার কালকে ফ্লাড হলে সেনাবাহিনী, আপনার একটা ব্রিজ কোল্যাপস করে গেলে সেনাবাহিনী। আপনি ক্যান ইউ ডু উইদাউট দ্য সেনাবাহিনী? ওটা তো আমাদের, আই মিন, উই লাভ দেম। তার কারণ হচ্ছে ওরা তো আমাদেরকে প্রোটেকশন শুধু এক্সটার্নাল না, ইন্টারনাল প্রোটেকশন দেওয়ারও দায়িত্ব তাদের আছে। এই কারণেই আইনে বলা আছে that they can come to the aid of the civil administration। তো এই ক্ষমতা দেওয়া হচ্ছে, এইটা নিয়ে কোনো বিতর্কর অবকাশ নাই কোনো, বিকজ কি ক্ষমতা দেওয়া হয়েছে আপনার ওইখানে, আপনি অনেকগুলি সেকশনস দেখছেন, বাট অল দিস সেকশনস রিলেট টু অফেন্সেস, অ্যারেস্ট করা, আপনার ল অ্যান্ড অর্ডার সিকিউর করা, পিস মেনটেন করা, প্রিভেনশন অফ ডিস্টারবেন্স ইন পাবলিক লাইফ। এই ছাড়া তো আর কোনো ক্ষমতা তো নাই। সো এই ক্ষমতা না দিলে, ইউ সি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ যে ইয়োর পুলিশ এর এখনো কিন্তু মোরাল ইজ ভেরি লো। আপনার পুলিশ এখনো ইনঅ্যাক্টিভ, এবং আনফর্চুনেটলি this government, a 6-7 সপ্তাহের গভর্নমেন্ট, see I am supporting this government, আমি চাই যে সরকার সাকসিড করুক, they should be successful, ইউনূস should be successful, না হলে ইউনূসের সব কুল যাবে if he fails। কিন্তু ইউনূস সাহেব যে কাজটা করছেন সেটা ভেরি আনফর্চুনেট হলো এই কারণে যে শেখ হাসিনা গোপালগঞ্জ, মাদারীপুর, উনি হলেন চিটাগং ডিভিশনের লোকজনকে এনে সব বসাচ্ছেন, এনজিওস দেরকে নিয়ে বসাচ্ছেন। মাই ডিয়ার, এনজিওস cannot run a government. NGO is a different ball game. Statecraft is a different ball game altogether. Statecraft আর NGO is not the same thing. statecraft অনেক ভিন্ন জিনিস। এইখানে আপনার কাছে 7-8 হাজার সিভিল সার্ভেন্টস আছেন, 13-14 হাজার আপনার পাবলিক সার্ভেন্টস আছেন, এই যে কি বলে ওইটাকে, পুলিশ আছে, বিজিবি আছে, আপনার বিভিন্ন ইয়ে আছে। আই এম এক্সক্লুডিং দি আর্ম ফোর্সেস, এই 13-14 লাখের মধ্যে দে আর এক্সক্লুডেড। কিন্তু আপনাকে তো এদেরকে কন্ট্রোল করতে হবে। আপনি এখন পর্যন্ত ওদের সাথে কথা বলেন নাই, ওই সেক্রেটারির সাথে কথা বলে তো হবেন না। ইউনূস শুড হ্যাভ কাম টু দিস সেক্রেটারিয়েট। এই যে আমাদের সচিবালয় যেটা আছে, এইখানে ওনাকে তো আসা উচিত ছিল অনেক আগে। উনি তো 7 তারিখে ওত নিয়েছেন, একদিনও তো আসেন নাই উনি মিনিস্ট্রিজ গুলিতে। উনি যমুনাতেই ছিলেন, এন্ড এদিক ওদিক 2-1টা মিটিং করেছেন। এখন আজকাল উনি বসছেন ওই যে তেজগাঁ ড্রাম ফ্যাক্টরির ওইখানে যে একটি অফিস আছে সেখানে বসছেন। কিন্তু হোয়াট হ্যাড স্টপড হিম ফ্রম কামিং হিয়ার? এই যে সচিবালয়, যে মেইন আপনার সেন্টার অফ পাওয়ার, সেখানে একদিনও আসেন নাই। হি শুড হ্যাভ ভিজিটেড
দিস অফিসেস যে ল মিনিস্ট্রিতে কি হচ্ছে, কারা কিভাবে কাজ করে, ওনার তো এই অভিজ্ঞতা নাই, স্টেট ক্রাফটের অভিজ্ঞতা নাই অনুপ সাহেবের। You see, to run Grameen Bank as a managing director is a different thing. And to run social business is a different thing. 52 companies উনার আছে, উনি চেয়ার করেন, প্রফেশনালসদেরকে দিয়ে চালাচ্ছেন উনি, very good. But that is not the way that you run a state. You run a রাষ্ট্র। রাষ্ট্র চালানো is a different ball game. আজকে উনি একদিনও এখন পর্যন্ত, while I am talking to you, he has not visited this secretariat. এই যে গুলিস্তান 0 পয়েন্টে যে সেক্রেটারিয়েট আছে, যেটা মেইন আমাদের কিন্তু উনি ভিজিট center of করলেই কি power. পরিস্থিতি অন্যরকম হতো কিনা, আমি মহসিন রশিদ আপনাকে যদি জানতে Of চাই যে course উনি হতো, visit- বিকজ যখন উনি ভিজিট করবেন, উনি সেখানে কনফারেন্স রুমে বসে উনি সব অ্যাডিশনাল সেক্রেটারিজ, জয়েন্ট সেক্রেটারিজ, ওদেরকে উনি উৎসাহ দেবেন যে কিভাবে কাজ করতে হবে না করতে হবে, ওদের মনটা বড় হয়ে যাবে। আপনার আপনার আর্মির কমান্ডার্সরা কি করে? আর্মির কমান্ডার্সদের কেন সোলজার্সরা ওবে করে? বিকজ the commanders are willing to give their life for the soldiers, and the soldiers are willing to give their life for the army officers, commanders. আপনি যদি আপনার জন্য যারা কাজ করছে, আপনি একদিনও সচিবালয়ে যাবেন না, 6-7 সপ্তাহ হয়ে গেল, আপনি আপনি আপনার যিনি দেখছি, there are 4টি ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজ আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওয়ান ইজ ল, ওইটা এমন এক ব্যক্তির কাছে আছে, আমি জানি না উনি কি করছেন। উনি 8-9টা পর্যন্ত প্রত্যেকদিন অফিসে থাকেন, কি করেন আই হ্যাভ নো আইডিয়া, বিকজ এখন পর্যন্ত কোনো লেজিসলেশন, কোনো অ্যামেন্ডমেন্ট, কোনো ল রিপিল কিছু হয় নাই। ওকে, ইউ হ্যাভ গট এ ফরেন মিনিস্টার অ্যাডভাইজার। ফরেন অ্যাডভাইজার, হ্যাভ ইউ সিন এনি মুভমেন্ট ফরেন অ্যাডভাইজারের? ফরেন অ্যাডভাইজারকে তো ছুটে বেড়াতে হবে, বিকজ দিস ইজ আ গভর্নমেন্ট হুইচ ইজ নট অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। তবে এইটা একটি ম্যাস আপসার্জের মাধ্যমে এই সরকার এসেছে। তো এই জিনিসগুলি তো আমাদেরকে উচিত। আমার উইন্ডোটা কি বিদেশিদের সাথে? ইটস দি ফরেন অফিস, ইটস দি ফরেন মিনিস্টার আর হোম মিনিস্টার। ব্রিগেডিয়ার শেখাওয়াত কি একটা বাই দ্য ওয়ে কোনো কথা বললেন, আওয়ামী লীগ সরিয়ে দাও ওনাকে। He was doing very well. Brigadier Sakhavat was doing very well in the home ministry. আপনি দিলেন সরায়া। উনি থানাগুলিকে স্টেবিলাইজ করতেছিলেন, সরাই দিলেন। আপনি আনলেন একজন জেনারেলকে, আমি জানি না কার পরামর্শ হয়েছে, কুড বি দ্য আর্মি, আই হ্যাভ নো আইডিয়া। তো উনি যে আসলেন, উনি আসার পর হ্যাজ হি ভিজিটেড আ সিঙ্গেল থানা? হ্যাজ হি ভিজিটেড দি ঢাকা মেট্রোপলিটন পুলিশ? হ্যাজ হি ভিজিটেড দি রংপুর মেট্রোপলিটন পুলিশ, চিটাগং মেট্রোপলিটন পুলিশ? ওইখানে যারাই জয়েন করেছেন ওদের সাথে কি বসেছেন? ওদের মনোবলটা কি বাড়িয়েছেন? উনি বাড়ান নাই, উনি তো ওনার অফিস থেকে বের হচ্ছেন না। You see, a commander must go to his troops, talk to them. আপনি আসেন ফাইন্যান্স মিনিস্টারকে দেখেন, ফাইন্যান্স মিনিস্টার কি করছেন? উনি ওনার অফিসে বসে কাজ করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইজ এ ভেরি স্পিরিটেড এন্ড ডাইনামিক পারসন, যে হয়তো এতদিনে অনেক কাজ করে ফেলতে পারতো, কিন্তু পারছে না, বিকজ ইউ সি হি ইজ এ ভেরি স্লো পারসন। ও তো ফাইল চালায়, এনজিওতে চাকরি করে এসেছে ওই সালেউদ্দিন। ওকে, হি ওয়াজ দি গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। তো ওইটা একটা ভিন্ন জিনিস, আর রানিং আ ফাইন্যান্স মিনিস্ট্রি একটা ভিন্ন জিনিস। ইউ সি, এখানে আপনাকে সব মিনিস্ট্রিজকে দেখতে হচ্ছে যে কোন মিনিস্ট্রির কি এলোকেশন আছে, এটসেট্রা এটসেট্রা। দ্যাটস এ ডিফারেন্ট বল গেম।